কি ভালো গন্ধ বেরিয়েছে। সকালবেলা চা খেয়েছি, খেয়ে এখন একটু বেলা হয়েছে, রুটি করছি। হাতে করা রুটি, সঙ্গে আছে আলু পটল কৌড়া। আলু পটল কৌড়াটা যদিও আজকে করিনি, ফ্রিজে তোলা ছিল, সেইটা দিয়ে রুটি খাবো। খুব ভালো হয়েছিল। আজকে সকাল থেকে না খুব মাথাটা যন্ত্রণা করছে। একটু দুধ চা খেলে বেশ কড়া করে মনে হয় মাথাটা ছাড়তো, কিন্তু ঘরে দুধ নেই। আর আজকে ডিম করব। গাটা ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে যেন জ্বর হলে যেরকম শরীরটা খারাপ লাগে না, ঠিক ওরকম লাগছে। তো রান্নাবান্না সেরে তারপরে একটুখানি ব্যাংকে যাব। এখন এটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এদিকে দেখো ভুতু এসছে, কা কা করে ডাকছে, বৃষ্টিতে একদম সেই কাক ভেজা বলে না, সেরকম। একটু নটুর জন্য রুটি মাখাবো, রুটি ভিজিয়ে দিয়েছি। তো সেইখান থেকেই আবার একটুখানি ভুতুকে দিলাম। ওরা আবার শুকনো রুটি খায় না, দেখবে একটু ভেজা ভেজা না হয় কি করে, জল যেখানে থাকবে সেখানে রুটিটা ভেজাবে বা বিস্কুট ভেজাবে, এরকম ভিজিয়ে ভিজিয়ে ওরা খায়। বাইরে তো একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য কি হচ্ছে, নুনের ডিব্বা যেগুলো কাঠের বা মাটির, সেগুলো না একদম জল জল মতো হয়ে যাচ্ছে। সেই জন্য মনে মনে ভেবেছি যে নুনটা ফুরিয়ে গেছে, আর ভাবলাম যে একবারে এটা একটু মেজে রাখি, বর্ষার দিনটা একটুখানি চলে গেলে তারপরে এর মধ্যে আবার নুনটা ভরবো। এখন যেরকম প্লাস্টিকের কৌটোতে আছে সেরকমই থাকুক। এটা এখন ধুয়ে রেখে দিলাম। বাইরে আজকে সকাল থেকেই মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তোমাদের বলেছিলাম না আলু পটল কৌড়া, এই দেখো এইটা। আর সঙ্গে আছে কলা। আর নটুও কিন্তু রুটি কলা খাবে, নটু তো তরকারি খায় না। এই দেখো মহারাজ মানে জানলায় বসে আছে, আমি ওকে দিয়ে বললাম যে খা। এ তো ছুঁয়েও দেখবে না, সেই আমাকেই মানে সব কিছু মাখিয়ে তারপরে খাইয়ে দিতে হবে, চুপচাপ বসে থাকবে। খাওয়া নিয়ে সেই এত বায়না করে কি বলবো। আর আহ্লাদ পেয়ে পেয়ে না মানে এ যেন একেবারে কি বলবো, যত আহ্লাদ পাচ্ছে ততই মানে বাহানা বাড়াচ্ছে। জানলা দিয়ে এখন বসে বসে ওই বাইরের দৃশ্য দেখছে। এই দেখো আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এটার ডিম আলুর কষা করব। আর আজকে ভাত করবোই মনে মনে ভেবেছিলাম, হঠাৎ করে কি মনে হলো যে খিচুড়ি করব, দুবেলার জন্যই খিচুড়ি, বাইরে বৃষ্টি হচ্ছে দেখে। তো গোবিন্দভোগ চাল নিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল, দু রকম ডাল, সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে করছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে নুন, মানে মশলাপাতি দিয়ে না একবারে মাখিয়ে তারপরে আমি এই খিচুড়িটা করব। এর মধ্যে একটু টমেটো কুচি দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিলাম, গ্রেট করা আদা দিলাম, সঙ্গে রসুনের কুচি, পেঁয়াজের কুচি, এসব দিয়ে একবারে ওই পেঁয়াজ রসুন দিয়েই আর কি খিচুড়িটা করব। সঙ্গে একটু কাঁচা তেলও মাখিয়ে নিচ্ছি। এগুলো সব একসঙ্গে মাখানো থাকুক, তারপরে আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে রান্না করব। আর নটুর ভাত একদিক দিয়ে চাপিয়ে দিয়েছি, ওর চালের মধ্যে অল্প ডাল দিয়েছি, আর ডিম সেদ্ধ তো আগেই করা হয়েছে। তো এটা মাখানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। বৃষ্টিও পড়ছে বাইরে, মনে মনে ভেবেছি খিচুড়ি করব আর ডিম কষা। তো খিচুড়ির উপকরণ আমার মানে রেডি করা হয়ে গেছে, মাখিয়ে রেখে দিয়েছি। এবার মানে খিচুড়িটা তৈরি করব। তার মধ্যে আমি স্নান টান সেরে এসেছি। আর খিচুড়িটা করে একবারে খিচুড়ি দুবেলার জন্য করব আজকে। আর মানে বিকেলে রুটি করব না, ডিম কষা আর খিচুড়ি দুটোই দুবেলার জন্য একবারে করে রাখবো। আর একটু বাইরে বেরোবো, একটু ব্যাংকের কাজ আছে, সেগুলোও করব। তো চলো এখন গিয়ে আগে খিচুড়িটা করে নিই, তারপরে আমি ব্যাংকে যাব, মানে রান্নাবান্নাটা সেরে তারপরে যাব। এদিকে দেখো জল ফোটাতে দিয়ে দিয়েছি, আর এখানে চালটা রেডি করা হয়েছে। বেশ সুন্দর গন্ধ হয়েছে, কাঁচা অবস্থাতেই বেশ ভালো গন্ধ বেরোবে। এখন আমি কী করবো, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দেব সর্ষের তেলে। তারপরে একটু পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপরে ওই চালটা দিয়ে ভাজবো। আর এদিকে তো জলটা ফোটাতে দিয়েছি, এই জলের মতো এটা দিয়ে দেবো। আর খিচুড়িটা করছি ঠিকই, কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে।
দেখবে গা হাত পা যন্ত্রণা করলে বা মাথা যন্ত্রণা করলে কাজ করতে ইচ্ছা করে না। তো আমারও ওরকম করতে ইচ্ছা করছে না, তার মধ্যেও মনে মনে ভাবছি যে না, খেতে তো হবেই আর করতেও হবে। তো আমার মনে হয় অনেকেরই এরকম জ্বর হচ্ছে। খুব তেতে গেছিলো কড়াইটা, একটু আঁচটা কম করে দিয়ে মশলাগুলো ভাজলাম। আর এখন এই দেখো চাল ডাল এগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবো। তারপরে এটা ওই যে গরম জলটা বসিয়েছি তো আরেকটা দিকে, সেইটার মধ্যে চাপিয়ে দেবো। আর এই হাঁড়িটা রেগুলার ইউজ করি না, ধরো ওই খিচুড়ি টিচুড়ি করলে একটু বড় হাঁড়ি লাগে, ভালো হয়, তখন এটা ব্যবহার করি। আর খিচুড়িটা না একটু মানে যাতে একটু পাতলা পাতলা হয় এরকম করব। খুব বেশি টাইট টাইট খিচুড়ি ভালো লাগে না আর কি খেতে। আর সর্দির মুখে তো মানে একটু পাতলা পাতলা ধরনের খিচুড়ি খেলেই ভালো লাগবে। আমি একটু এর মধ্যে মিষ্টি দিলাম, আমার একটু পার্সোনালি মিষ্টি দিলে ভালো লাগে। ওপর থেকে গরম মশলা আর একটুখানি ঘি ছড়িয়ে এটা নামিয়ে দেবো। তারপরে আমি ব্যাংকে যাব, মানে রান্নাবান্না আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। রেডি হবো? হ্যাঁ, আমার হয়ে গেছে, এখানে খিচুড়ি হয়ে গেছে আর ডিম কষাও হয়ে গেছে। এখন একটু ব্যাংকে যাব, একটু কাজ আছে, তো ওখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এগুলো হাওয়াতে নড়ছে কিন্তু। মাথায় ব্যাগ দিই, ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছি, তার মধ্যে বৃষ্টিতে ভেজা। বৃষ্টি কমে গেছে। অমলদার থেকে দুধ নিয়ে তারপর বাড়ি যাবো। বিকেলে দুধ চা খাবো। বিস্কুটও নেই। এখন দেখো 2:15 বাজে, তাই এখন ফিরলাম। কি হলো, কি পড়লো? যা না না, ওইটা খুলে বেরিয়ে গেছে। এই তো চার্জার ভেঙে গেছে, এইটা খুলে গেল। এমন বসা ছিঁড়ি, ওটার উপরে বসে পড়েছো নিশ্চয়ই। ওটা না, এই চার্জারের মধ্যে বসে পড়েছে, ওইটা থেকে খুলে গেছে। দুধটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। আর লাঞ্চের তো মেনু তোমরা দেখেই নিয়েছো, এখন লাঞ্চ করব। আর নটুর ভাত করা হয়েছে, ভাত সঙ্গে এই যে ডালও দিয়েছি, ডিম সেদ্ধ। ভালো গন্ধ বেরিয়েছে, একবারে দুবেলার হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। লাঞ্চ টাঞ্চ করার পর একটুখানি আজকে রেস্ট নিয়ে তারপরে একটু বেলা থাকতে থাকতেই ছাদে উঠবো। আর মনে মনে ভেবেছি গাছপালাগুলোকে একটু ঠিকঠাক করব। 2-4টে করে গাছপালা ঠিক করলে আমার মনে হয় মানে ঠিকঠাক হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। আর দেখো চা করেছি, চায়ের কালারটা দেখে মনে হচ্ছে দুধটা কেটে যেতে পারে। তো এখন আমি ছাদে চলে এসেছি। আকাশটা কিন্তু দারুণ লাগছে। অনেক দিন পর আজকে ছাদে উঠলাম এই রকম সময়। কতদিন পর বিকেল বেলাটাই মানে ছাদে কাটাচ্ছি। আজকে একটু টবগুলোকে ঠিকঠাক করবো মনে মনে ভেবেছি। যত বোগেনভিলিয়া আছে সব দুজনে মিলেই করব। আমার খুব ঠান্ডা লেগেছে, আর রোজই ভাবছি করব করার হচ্ছে না। আর আমি একটু এনার্জি নিলে ও এনার্জিটা পায়, আমি ছাদে আসলে তাহলে মানে ঠিকঠাক মতো কাজটা হয়। মানে আমাকে আসতে হবে, তাই তো? আমাকে আসতে হবে। হ্যাঁ, ঘুমিয়ে পড়ে সারা দুপুর ঘুমিয়ে পড়েছিলাম, সেটা অতটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। তাই আমি বললাম যে নিয়ে আসো এখানে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, দুজনে মিলে করব, হয়ে যাবে। পুরো মাটিটা ফেলে দেবে, দিয়ে তারপরে করবো। হ্যাঁ, মাটিটা ফেলে একবারে সেট করবো। একটা এসে নাও, কি বলো তো, একবার নিয়ে বসলে বেশিক্ষণ লাগবে না। হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। আমার মনে হয় কাজ করতে ভালোই লাগে, নাহলে তো লাইট জ্বালানোই যাবে। হ্যাঁ, প্লাস্টিকটা পেতে নাও, তাহলে করতে সুবিধা হবে। হ্যাঁ, গাছগুলোর কি অবস্থা দেখো, এই যে ঘাসে ভর্তি হয়ে গেছে,
আমার এত সুন্দর বোগেনভিলিয়াগুলো সব নষ্ট হয়ে গেছে। মাটিতেই খেলে বসে পড়েছে, দুজনে মিলেই করবো। তুমি খালি মাটিটা এর মধ্যে ঢেলে দাও, আমি তারপরে করছি, মানে উপর করে দাও। আচ্ছা, আমি আরো একটা জিনিস দেখি যে কি কি দানা রয়েছে। শীতের গাছের কিছু যদি দানা থাকে তাহলে আজকে সেগুলো লাগিয়ে দেবো। হ্যাঁ, বের করলেই হয়তো ফেটে যেতে পারে। একটু কিছু দিয়ে খুঁচিয়ে নাও। ভাতটা নিয়ে আসা হলো না, ভাতটা। নটু একটা ডিম খেলো, ভাত খেলোই না। এরকম করে কত ভাত যে নষ্ট করে না, কি বলবে। এইটুকু ভাত মাখিয়েছি, জানি তো ডিম খায় যেদিন, মাংস খায় সেদিন, যেদিন আর ভাত খাবে না। সকালে দুটো কলার দুটো রুটি খেয়েছে, ব্যাস ওটাই পেট ভরা। ভাত একটা ফোঁটা খায়নি। ওই ভাতগুলো জল ঢেলে রেখে দিয়েছি। বললাম যে গাছের গোড়ায় ধরো ওই যেখানে সার করি সেখানে দিয়ে দেবো মনে মনে ভাবলাম। অনেকটা ভাত আনতে ভুলে গেলাম। হ্যাঁ, এরকম করে না করলে হবে না, তাহলে গাছের শিকড়টা উঠে আসতে পারে। এটা সত্যি অনেকটা কষ্টকর কাজ। ও এটা খুলে এখানে দিলে তারপর আমি করে দিতে পারবো। হ্যাঁ, কাঁচি দিয়ে কাটবে নিশ্চয়ই। হ্যাঁ, আগের বছর তো তোমরা দেখেছিলে যে এই টবগুলোতে আমি রং করে তারপরে এঁকেছিলাম। আর এই সব টবগুলো হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু বছর 2 খুব বেশি হলে চলে, তারপরে আর চলে না। মাটির টব যেরকম গাছ খুব ভালো থাকে, এই টবগুলো একটু গরম হয়ে যায় বা ধরো কি বলবো, ফেটে যায়, রোদের তাপে ফেটে যায়। সেই জন্য মাটির টব যদি করতে পারো খুবই ভালো। আর এরকম টব দেখতে ভালো লাগে, সেরকম কিছু খারাপ হয় না। আমার তো গাছগুলো ভালোই থাকে, কিন্তু এই যে কাজ করার সময় মনে হয় যে মাটির টব হলে ভালো হতো। কারণ এই যে টোকা মেরে মেরে ধরো মাটিগুলো বের করা হয় না, এইগুলোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়। যাই হোক, দেখো এই গাছপালাগুলো একটুখানি সাইজ করে নিলাম। আর এখানে 4টে গাছকে আমি মোটামুটি একটু ছেটে ছুটে ঠিক করলাম। এখন এগুলো আমরা দুজনে মিলেই গাছগুলো বসাবো। মাটিগুলো ও ধরো ছাড়িয়ে দিল, আমি গাছের এই যে যত পাতা ছাটা, শিকড় ছাটা, এগুলো সব করলাম। আর এই মাটিগুলো ব্যবহার করব না, ওখানে মাটি তৈরি করা রয়েছে, সেই মাটিগুলোই টবে দিয়ে তারপরে নতুন করে গাছগুলোকে আবার দিচ্ছি। এই দেখো টবটা একটু ফেটে হয়ে গেছে। এই টবগুলোর এরকমই একটা মানে খারাপ দিক বলবো। আর দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু বছর 2 ধরো খুব বেশি হলে চলবে, 2 কি 3। এটা আমার বোধহয় 2-3 বছর হয়েছে। আর তার আগের বছর আমি এগুলো কিনেছি। কোন টব কোন বছর কিনেছি তা তো মনে নেই। তো এগুলো তৈরি করা মাটি বাবান তৈরি করে রেখেছিল, যখন এসেছিলো তোমরা দেখেছো, বাবান আর ওর বাবা মিলে তৈরি করেছিল। তো মাঝখানে ওই যে কম্পোস্ট সার যেটা আমি তৈরি করেছিলাম না, সেটা কম্পোস্ট সারের লেয়ারটা এর মাঝে দেওয়া হবে, তার উপরে আবার মাটির লেয়ার দেওয়া হবে। তো আমার কর্তাকে বলছিলাম যে ওই কম্পোস্ট সারটা দিতে, তাহলে ওটা মানে যাতে গাছের সঙ্গে যেন টাচ না হয়, এরম একটা ব্যাপার। তো বালি নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো মাটি তোমাদের দেখিয়ে দিল, মানে কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এইগুলো হচ্ছে ওই কম্পোস্ট সারে এখনও ভালোভাবে ধরো গলে পাক হয়ে যায়নি, তাই দিয়ে দেওয়া হলো। এবার এর উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, তাহলে ধরো এটা মাটির মধ্যেই থাকবে আর এর মধ্যেই কিন্তু সেট হয়ে যাবে। তো 2-3টে মগ মাটি দিচ্ছি যাতে এর সাথে গাছের টাচ না হয়। তার উপরে আমি ধরো এইবার গাছটা বসাবো, মাঝখানে বসানো হবে। আর এর আগের বার কী হয়েছিল, মাঝখানে বসানো হয়েছিল, আর এই যে হাওয়া দেয়, তারপরে ধরো বর্ষার জল পড়ে গাছের গোড়া টোড়াগুলো একটু নরম হয়ে যেত, গাছগুলো একদম হেলে কীরকম একটা কাত হয়ে একটা সাইডে হয়ে গেছিলো। সেই জন্য একদম মাঝখানে বসিয়ে দুজন, মানে আমি ধরলাম আর ও মাটিটা দিয়ে সেট করে দিল, একটু মাটি দিয়ে চেপে দেবে। আর মাটিটাও ভীষণ কম ছিল, আমার মনে হলো আরেকটু মাটি দিলে তাহলে গাছগুলো ভালো হবে, কম কম মনে হচ্ছিল। যাই হোক, মাটি বেরিয়ে গেছে, কি কম দেওয়া হয়েছিল কে জানে।
আর এই দেখো এখন এই যে কিছু যেই মাটিগুলো ধরো এই টবগুলো থেকে বেরোলো, তার মধ্যে দেখো সারটার মিশিয়ে নিলাম, মিশিয়ে এবার এগুলো রেডি করলাম। আর এখানে দুটো গ্রো ব্যাগ ছিল আগের বছর কেনা, তো সেই গ্রো ব্যাগগুলো রেডি করে রাখছি। গাছ আনবো মনে মনে ঠিক করেছি, দেখি কাল যদি যেতে পারি তাহলে তোমাদের নার্সারি ভিজিট মানে আমি যদি করি তাহলে তোমাদেরও শেয়ার করব কি কি গাছ এই সময় আছে বাকি, তোমরা তাহলে সেই ব্লগটাতে জানতে পারবে। ইচ্ছে আছে নার্সারি ভিজিট করার। তো চলো, এইসব কাজ হয়ে গেছে, নিচে এসে দুধটাকে জাল দিতে গিয়ে দেখছি যে দুধটা কেটে গেছে। আমার মনে হচ্ছিল যে দুধটা কেটে যাবে। হয়তো অমলদার কাছে দুধটা ধরো এমনি ছিল, পড়েছিল, নষ্ট হয়ে গেছে। এখানে আগের বছরের ধনে আর পালংয়ের দানা রয়েছে, যে দেখো আগের বছরের এই যে পালং আর এই যে ধনে, এই দানাগুলো রয়েছে। তো আজকে আর এগুলো ভিজিয়ে দেবো না, টপগুলো একটু রেডি করে নিয়ে তারপরে এগুলোকে ভিজিয়ে দেবো। এই সময় দিলেই শীতে ভালোভাবে আর কি গাছগুলো পাবো। তো অনেকটাই দানা রয়েছে, জানি না এই বছর এগুলো হবে কিনা, 1 বছর আগেকার দানা, না হলে আবার নিয়ে আসবো। আর এখানে এই যে ছোট ছোট মাটির যে টবগুলো হয় না, এগুলো নিয়ে এলাম। এগুলো দিয়ে এগুলো একটু ভালো করে ধুয়ে নেবো। এগুলো দিয়ে একটু ডিআইওয়াই কাজ করব মনে মনে ঠিক করেছি। কবে করব না করব তা জানি না, তো এগুলো দিয়ে করব, একটা প্ল্যানে আছি। এখন ধুয়ে রেখে দেবো। আর দুধটা তো দেখলেই কেটে গেল, আবার দুধ হয়তো আনতে হবে। আর রাত্রেবেলা তো আজকে ওই ডিমের ঝোল আসলে কি বলো, প্রথমে যখন ভাত করব তারপরে দেখা গেল মানে ডিমের ঝোল হয়ে গেছে, তারপরে কি হঠাৎ মনে হলো যে খিচুড়ি করব। ও বললো খিচুড়ি করতে, তা আমিও আবার মনে মনে ভাবলাম খিচুড়ি করি, কারণ একটু বৃষ্টি পড়ছে, খিচুড়ি খেতেও মন করছিল, সেজন্য খিচুড়ি করা হলো। তো একটু ঝোল হয়ে গেছে, একদম কষা হলে ভালো হতো। যাই হোক, খেতে খুবই ভালো লাগছিল, খিচুড়িটা তো একদম সুপার হয়েছে। তোমরাও বানিও এরকমভাবে। এখন এগুলোকে ভিজিয়ে রেখে দেবো, পরিষ্কার করে রাখবো, কিন্তু আজকে করবো না। আজকে আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।